হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। আপনারা একবার বানাইলে বারবার খেতে ইচ্ছা করবে। খুব সহজ। এই দেখুন, আটা সিদ্ধ করে, আটা আর ময়দা মিক্সড করে সিদ্ধ করে রুটির মতন কাই করে নেবেন। রুটির মতন কাই করে নিলে সুন্দর করে রুটি বানায় নেবেন। রুটি তো সবাই বানাইতে জানেন। এই যে দেখুন, রুটি বানায় নিয়ে একবারে ফুটন্ত গরম পানির ভিতর রুটি দিলে কি হয় দেখুন। একবার দুর্দান্ত একটা রেসিপি। একবার বানাইলে বারবার বানাইতে ইচ্ছা করবে, খেতেও ইচ্ছা করবে, বানানোও সহজ, খেতে অনেক মজা সুস্বাদু। এই যে দেখতে থান, ফোটানো গরম পানির ভিতরে রুটি দিয়ে দিচ্ছি। এই যে রুটিগুলা এখন সিদ্ধ করে নিচ্ছি, সাথে আবার গাজর দিছি। গাজর, টমেটো, আলু, মানে ডিম, মাংস, যে যেটা পছন্দ করে সবই দেওয়া যায়। এখন এই যে রুটিগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি, তারপরে এই মাংস ছোট ছোট করে কাটতে দিচ্ছি। তারপরে আপনার এর মধ্যে আপনাদের পছন্দ মতন সবজি মিক্স করতে পারেন। আমি মাংস দেব, আর একটু টমেটো দেব, একটু কাঁচামরিচ, এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। নিয়ে তারপরে এর সাথে এইগুলা দিব। এই যে টমেটোটা দিয়ে দিলাম, আর সব একটা একটা করে 2-3টা জিনিস দেবো, তারপরে একটা ডিম দিব। সবজিগুলো একসাথে করে আর একটু চাট মশলা দিয়ে দিলাম। এর ভিতরে আপনারা ইচ্ছা মতন মশলা দিতে পারেন। একটু টমেটো সস দিয়ে দেব। তারপর দেখেন রেসিপিটা কি হয়, দুর্দান্ত রেসিপি। আর রাফির চ্যানেলটা কোথাও একটু ভালো লাগলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন, সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, ইনশাল্লাহ করে দিবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। এই যে আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও শেয়ার করব। আর নতুন রাঁধুনিদের জন্য একেবারে সহজ। নতুন রাঁধুনিরা একবার দেখবেন, একটু মনোযোগ সহকারে সবাই পারবেন। এই যে বাইরের থেকে আর চাউমিন কিনে এনে খেতে হবে না। একটু আমি তাড়াহুড়া করছি তো, এর জন্য আর কি এগুলা রুটিগুলো আগে বানিয়ে রাখতে হয়, তারপরে সুন্দর করে ঠান্ডা করে কেটে নিতে হয়। কেটে নিতে ছোট ছোট করে কেটে দেখেন কত সুন্দর একটা হচ্ছে। আর আমি তো গরম গরম কাটছি, তার জন্য একটু আর কি লেগে লেগে পড়ছে, কিন্তু একটু ঠান্ডা করে কাটলে রুটিটা অনেক সুন্দর হয়। এই যে দেখতে থাকুন, রুটিগুলো সুন্দর করে কেটে একটু হালকা তেলে একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে এই যে মাংসগুলো ভেজে রাখছি, তারপরে আপনার সবজিগুলো ভেজে রাখছি, একটা ডিম ভেজে সাথে মিক্সড করে দেব। খেতে এত দুর্দান্ত মজা, বাচ্চারা বড়রা সবাই খাবেন। সকাল বিকাল নাস্তা খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এই যে দেখছেন সব ভেজে রাখছি। এখন এই যে একসাথ করে একবারে দেখেন কি সুন্দর হয়েছে। এখন একবারে খেতেও দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজা। এই যে দেখতে থাকুন। এই যে দেখছেন কীভাবে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে। মোট কথা চাউমিন ফেল, বাসায় বানানো স্বাস্থ্যসম্মত খাবার। একটা ডিম দিয়ে দিছি ভেঙে। এই যে ডিমটা একটু হালকা লবণ দিয়ে দিলাম। এখন এর ভিতরে সব একসাথে মিক্সড করে নেব। একটু সস দেব। আর যে যেমন ঝাল খান, ঝাল দিলে যত আরও অনেক পদের সবজি মিলান যায়, মাংস মিলান যায়, চিংড়ি মাছ মিলান যায়। মানে মোট কথা নুডলস পাস্তার মতন আপনারা খেতে অনেক স্বাদ। খেয়ে দেখবেন এটা স্বাস্থ্যসম্মত, বাসায় আটার বানানো হাতে। এই যে দেখুন, এটা নুডলসের মশলা দিয়ে দিলাম। এখানে যে রান্না হয়ে গেছে, এখন খাবে সবাই। বিকালের নাস্তা পরিবেশন করবে। এখন রাফিকে দিব আগে। কি সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। বাচ্চারা আর বাইরের জিনিস কিনে খেতে হবে না, ঘরে বানিয়ে দিলে। একটু ধনেপাতা দিলাম, দিয়ে এখন নামিয়ে ফেলব। এই যে দেখতে থাকুন। এই যে এখন পরিবেশন করব, কি সুন্দর হয়েছে। এই যে রাফি এখন খাবে। এই যে দেখতে থাকুন।
আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।